তাহলে আমি একটা এক্সাম্পল নিয়ে দেখছি, ঠিক আছে? একটা এক্সাম্পল নিচ্ছি। ধরে নাও তোমাদেরকে দেওয়া আছে, তোমাদেরকে বের করতে দেওয়া আছে সাইন অফ 150 ডিগ্রি। সাইন অফ 150 ডিগ্রি তোমরা কিভাবে এটা বের করবে? ঠিক আছে, সাইন অফ 150 ডিগ্রি। এই রিডাকশন ফর্মুলা গুলো করার জন্য তোমাদের কাছে দুটো ফর্মুলা আছে, দুটো ভাবে করতে হবে। আমি দুটো টাইপই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ফার্স্ট এক টাইপ হচ্ছে, এই সাইন 150 আছে, তোমাদেরকে কি করতে হবে, এটাকে একটা ফর্মে লিখতে হবে, সাইন অফ পাই ইন্টু সামথিং প্লাস মাইনাস একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? পাই ইন্টু, এই যে দুটো আমি খালি বক্স ছেড়ে রেখেছি, ঠিক আছে? খালি বক্সে দুটো, এই ফার্স্ট বক্সে একটা ইন্টিজার বসাতে হবে, ঠিক আছে? এখানটা একটা ইন্টিজার দিয়ে ফিল আপ করতে হবে, আর এই জায়গাটায় একটা অ্যাকিউট অ্যাঙ্গেল বসাতে হবে। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি থেকে ছোট। কারণ আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য সব টি রেশিও গুলো জানি, তাই তো? আমরা এতদিন অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য সব টি রেশিও পড়ে এসেছি, সবগুলো আমাদের খুব সুন্দরভাবে জানা আছে, ঠিক আছে? মানে যেগুলো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। দেখো এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। আচ্ছা, আমি 150টাকে যদি এইভাবে সাজাই, যে 150টাকে সাজাচ্ছি সাইন অফ, মানে পাই ইন্টু 1, মানে 180 নিয়েছি, 180 থেকে কত বাদ দিলে 150 আসবে? তাহলে -30, ঠিক আছে? এইভাবে লিখতে পারি। কি বলেছি, পাই ইন্টু একটা ইন্টিজার দিতে হবে, আর প্লাস মাইনাস ডান দিকে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল রাখতে হবে। এই দেখো 30 ডিগ্রি, এটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে 150টাকে আমরা এইভাবে লিখলাম, পাই ইন্টু 1 মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এটা সমান হয়ে যাবে, দেখো আগে আমাকে দেখতে হবে এই যে অ্যাঙ্গেলটা 150 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে লাই করছে, কোন কোয়াড্রেন্টে পড়ছে 150 ডিগ্রিটা। তো বলতে পারবে কোন কোয়াড্রেন্টে পড়ছে? 150 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে আমাকে সেইটা দেখতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট, ভেরি গুড। তাহলে আমার এরকম একটা অ্যাঙ্গেল হবে, তাই তো? এরকম জায়গায়, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অফ সামথিং কি হয়? পজিটিভ। পজিটিভ হয়, ভেরি গুড। তাহলে দেখো এইটা সমান আমরা লিখবো, এই যে সাইন আছে, সাইনটা জাস্ট সাইনে বসে যাবে, সাইনটা ঠিক সাইন রয়ে যাবে। এখানে যেই অ্যাঙ্গেলটা থাকবে মাইনাসটা দেখার দরকার নেই, জাস্ট 30 ডিগ্রি আছে, তো এই 30 ডিগ্রিটাকেই তোমাকে বসিয়ে নিতে হবে। 30 ডিগ্রি, এই 30 ডিগ্রিটা বসে যাবে, ঠিক আছে? এটা চলে আসবে সাইন অফ 30 ডিগ্রি, ঠিক আছে? এবারে প্লাস মাইনাসটা কোথা থেকে আসবে? এখানে প্লাস মাইনাসটা আসবে তোমার এই যে কোন কোয়াড্রেন্টে পড়ছে সেই হিসাবে তোমার এখানটায় সাইনটা আসবে, বুঝে গেল? সাইন মানে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা বলতে, মানে সেইটা ডিসাইড করবে তোমার কোন কোয়াড্রেন্টে আসছে। মানে এই যে 150 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, আর সেই কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ হয় না নেগেটিভ হয়, মানে এই যে সাইনটা পজিটিভ হয় না নেগেটিভ হয় সেটা দেখে আমাকে বোঝাতে হবে। এই যে ফাঁকা জায়গাটায় পজিটিভ বা নেগেটিভ সেটা আমাকে বসাতে হবে, ঠিক আছে? আরো এক দুটো এক্সাম্পল নেই, তোমরা বুঝতে পারবে। আচ্ছা, দেখো সাইন অফ 1110, এটা দেখে নিচ্ছি। একটা দিচ্ছি
সাইন অফ 510, এইটা দেখো সাইন অফ 510, ঠিক আছে। তাহলে এইটাতে আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে আগে লিখতে হবে। কিরকম না, পাই ইন্টু, এই যে দেখো পাই ইন্টু একটা ইন্টিজার প্লাস মাইনাস, মানে প্লাস অথবা মাইনাস, যেটা তোমার ওখানে আসবে সেই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল হিসাবে, মানে প্লাস বা মাইনাস হিসাবে লিখতে হবে। আর ডান দিকে থাকবে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে, একটা অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে লেস দেন 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি থেকে ছোট। ওকে, তাহলে সাইন অফ 110 ডিগ্রি, এটা সরি 510 ডিগ্রি, তাহলে এটা কিভাবে লিখবো? তাহলে দেখো এটাকে লিখতে পারি সাইন অফ, তাহলে 180 বা পাই 180 ইন্টু 3 মাইনাস 30 ডিগ্রি, এটা লিখতে পারি। দেখো 180 এর সাথে একটা ইন্টিজার পুট করলাম, এখানেও কি এটাও একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হলো, ঠিক আছে, আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখে দিলাম। তাহলে এখান থেকে কি বলবো, সাইন যেমন আছে সাইনটা থেকে যাবে, তাহলে সাইন অফ কত 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, 30 ডিগ্রিটা এখানে চলে আসবে, সাইন অফ 30 ডিগ্রি। এবারে তোমার আগে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা তোমাকে দেখে বের করতে হবে। 110 ডিগ্রি বলো কোন কোয়াড্রেন্টে আসবে, 110 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আসবে? আচ্ছা, একটা শর্ট ট্রিক্স দেখো, আমার এখানে কত আছে 180 ইন্টু 3, তাহলে 180 ইন্টু 3 মানে 180, এখান পর্যন্ত 180, আবার এখান পর্যন্ত 180 ইন্টু 2, আবার এখান পর্যন্ত 180 ইন্টু 3 হলো 180 ইন্টু 3 মাইনাস 30 ডিগ্রি। তাহলে আবার এখান থেকে কিছুটা ঘুরে গেলাম এইখানে, তাহলে আমার এরকম জায়গায় আসছে 510 ডিগ্রিটা, এরকম জায়গায় আসবে কত 510 ডিগ্রি। আগেরটা কত করেছিলাম 510 ডিগ্রি, এটা কত ছিল 150 ডিগ্রি, এই তো 150 ডিগ্রি। তাহলে বলো এই কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ হয় না নেগেটিভ হয়? সাইনটা অবভিয়াসলি পজিটিভ হয়, তাহলে এখানে আমি দিয়ে দেবো পজিটিভ সাইন প্লাস অফ 30 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম সাইন অফ 510 ডিগ্রি সমান সাইন অফ 30 ডিগ্রি। আরেকটা এক্সাম্পল দেখো, cos of 225 ডিগ্রি, cos of 225 ডিগ্রি, cos of 225 ডিগ্রি। তাহলে এটাকে আমাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। তাহলে cos of 180 ইন্টু সামথিং মানে একটা ইন্টিজার প্লাস একটা কোনো অ্যাকিউট অ্যাঙ্গেল, এই ফর্মে লিখতে হবে। তোমরা একটু ট্রাই করো তো, 225 ডিগ্রি কে 180 ডিগ্রি ইন্টু একটা ইন্টিজার প্লাস একটা অ্যাকিউট অ্যাঙ্গেল বসাতে হবে। তাহলে এই দুটো জায়গায় কি বসাতে হবে? টু টু ফাইভ আছে, তাহলে দেখো 180 ইন্টু 1 যদি করে দিই প্লাস এখানে যদি 45 ডিগ্রি বসিয়ে দিই, দেখো আমার কোনো অসুবিধা নেই। 25 সমান 180 ইন্টু 1 প্লাস 45 ডিগ্রি লিখতে পারি এটা। তাহলে এরপরে কি করতে হয়, তাহলে এখান এখান থেকে লিখে দিব যে cos অফ 45 ডিগ্রি, তাহলে এই যে cosটা এখানে চলে আসবে, 45 ডিগ্রিটা যেমন আছে সেরকম চলে আসবে। তাহলে এর আগে দেখতে হবে প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে না মাইনাস হবে সেটা আমাকে কোয়াড্রেন্ট থেকে দেখে বের করতে হবে। তাহলে দেখো আমার 225 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আসবে, নিশ্চয়ই থার্ড কোয়াড্রেন্টে আসবে, এরকম জায়গায়।
তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমার cos cos এর ভ্যালু কি হয়, cos থিটার ভ্যালু কি হয়, পজিটিভ হয় না নেগেটিভ হয়? থার্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু পজিটিভ হয় না নেগেটিভ হয়? নেগেটিভ হয়। নেগেটিভ হয়। ভেরি গুড। তাহলে এখানে সাইনটা চলে আসবে মাইনাস অফ cos 45 ডিগ্রি। তাহলে মোটামুটি বোঝা গেল, মোটামুটি ভাবে বোঝা গেল। আরো এক দুটো এক্সাম্পল দিই, তোমাদেরকে করতে দিই এক দুটো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। তোমরা করো tan অফ 720 ডিগ্রি, এটাকে তোমরা রিডিউস করো। tan অফ 720 ডিগ্রি, রিডাকশন ফর্মুলা দিয়ে লাগাবে। তাহলে এটা কি করবে, tan অফ 180 ইন্টু একটা ইন্টিজার করবে, আচ্ছা, প্লাস মাইনাস একটা কোনো অ্যাকিউট অ্যাঙ্গেল করবে, ঠিক আছে? তাহলে সাজাও। আর এখানে প্লাস আসবে না মাইনাস আসবে সেটা কোয়াড্রেন্ট থেকে বের করতে হবে, ঠিক আছে? একটা করো সাইন অফ 570 ডিগ্রি, tan of 720 ডিগ্রি, sin of 570 ডিগ্রি। তাহলে একেরটা কি আসবে, tan অফ 0 ডিগ্রি, ভেরি গুড। দুয়েরটা আসবে মাইনাস সাইন 30 ডিগ্রি, মাইনাস সাইন 30 ডিগ্রি। দেখা যাক কি হয়। তাহলে 180 ইন্টু কত, 4 4 করে দিলে কত, 720 চলে আসবে, প্লাস এখানে 0, তাহলে কোনো অসুবিধা নেই, সমান কি আসবে, tan অফ 0 ডিগ্রি। tan অফ 0 ডিগ্রি কত হয়, 0 হয়, ঠিক আছে? তাহলে প্রথমে একটা 0 হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তাহলে সাইন অফ 570 ডিগ্রি, তাহলে সাইন অফ 570 মানে সাইন অফ 180 ইন্টু 180 ইন্টু কত হবে, 3, 180 ইন্টু 3, আচ্ছা, প্লাস 30 ডিগ্রি, তাহলে সমান। তাহলে দেখো কোন কোয়াড্রেন্টে আসছে, তাহলে 180 ইন্টু 3, তাহলে দেখো 1 পাই, এত দূর এলে আবার 2 পাই, আবার এত দূর এলে 3 পাই, এখানে এসে থামবো। তাহলে এরপরে কি বলেছে, প্লাস আবার বলেছে প্লাস 30, মানে এরকম যাবে, তাই তো? তাহলে এখানে কি আসবে, তাহলে সাইন 30 ডিগ্রি আগে লিখবো, তাহলে সাইন অফ 30 ডিগ্রি। আর পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা কিভাবে করব, না থার্ড কোয়াড্রেন্টে আসছে, থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, নেগেটিভ হয়, তাহলে মাইনাস অফ সাইন 30 ডিগ্রি, ঠিক আছে? আরো এক দুটো দিক প্র্যাকটিস করো। cos অফ 300 ডিগ্রি,
tan of 0 degree cos of 0 degree sin of 240 ডিগ্রি। চলো ঝটপট সবাই খাতায় করো ঝটপট। যারা ডাইরেক্ট মেসেজ করছো ওটা টু এভরিওয়ান করে দাও, তাহলে সবাই দেখতে পাবে। যারা ডাইরেক্ট মেসেজ করছো ওটা টু অল করো, তাহলে সবাই দেখতে পাবে। cos 300 কে তাহলে এইভাবে লিখলাম। আচ্ছা tan 1110 কে এইভাবে লিখছি, tan of 180 into 6 plus 30 ডিগ্রি। তারপরটা দেখো cos of 1110, তাহলে সেমই থাকবে, তাহলে cos of 180 into 6 plus 30 ডিগ্রি। আচ্ছা তারপর sin of 240 ডিগ্রি, তাহলে সরি sin of 180 into 1 plus 240 মানে প্লাস 60 ডিগ্রি, তাই তো? ঠিক আছে, কে কে করতে পেরেছে? হ্যাঁ একটু টাইম দিচ্ছি, করো, অসুবিধা নেই। ক্যালকুলেশনটা করতে একটু অসুবিধা হবে বুঝতে পারছি। করো সবাই খাতায় করো এটা। চলো অনেকেই করছে, বাকি সবাই কি বাকিদের কি হলো? হোমওয়ার্ক লিখে নাও। ফার্স্ট লিখো tan of 960, তারপর লিখো, আচ্ছা দাগ নাম্বারটা আমি আগের মতো করে দিচ্ছি। কত দূরে শেষ করেছিলাম বলতো? 6টা হয়েছিল না? এটা 7 নাম্বার দিচ্ছি, এটা 7 দিয়ে দাও, এটা 8 দিয়ে দাও। তাহলে sin of 960 করো। আচ্ছা 9 নাম্বারে লিখো cos of 1740। 10 নাম্বারে লিখো
tan of 135। সে কোসেক আর কট এইগুলো দিয়ে তো করা হয়নি। আচ্ছা সেগুলো এবারে করো। sec of 1740 করো। এগুলোর ঠিক সেই রকম ভাবে একই রকম ভাবে হবে। আচ্ছা cot of 510 করো। আর করবে cosec of 225 করো। আর করবে sec of 120 করো। cosec of 540 করো। আচ্ছা যখন দেখবে তোমরা স্ট্যান্ডার্ড ভ্যালু পাচ্ছ না, মানে ভ্যালুটা যখন পাচ্ছ না ওইটা মানে আগের গুলো কি এখানে দেখো cos 60 cos 30 এগুলো সব স্ট্যান্ডার্ড ভ্যালু পাবে, আর যেগুলো পাবে না এইভাবে রেখে দেবে। এর ভ্যালু গুলো তো আমি লিখছি না, ঠিক আছে, এগুলো কিন্তু বের করে লিখবে তোমরা। sin 30 মানে কত হয়, হাফ হয়, তাহলে এটা হয়ে যাবে মাইনাস হাফ। cos 60 ও হাফ হয়। আচ্ছা tan 30 কত হয়, আচ্ছা 1/√3 1/√3 হয়, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা cos 30 √3/2, sin 60 তাহলে √3/2, ঠিক আছে। এইভাবে ভ্যালু গুলো লিখে নিবে। যেগুলো জানবে না সেগুলো দরকার নেই। আরেকটা করো cot of 600, ঠিক আছে, এই কটা লিখে নাও। এই মেথডটা লিখে দিই তোমাদের। মেথড বা প্রসেসটা কিভাবে হচ্ছে, মেথড 1 এর স্টেপ 1টা লিখো। তাহলে স্টেপ 1 কি করতে হয়, express the angle as multiple of 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির মাল্টিপলে তোমাকে সাজাতে হবে। তাহলে দ্যাট ইজ, তাহলে ধরো 180 ইন্টু সামথিং প্লাস মাইনাস ব্ল্যাক, তাহলে এখানে কি হবে, আচ্ছা এখানে আমি এক্স বসাচ্ছি, এখানে ওয়াইটা হয় ওয়াই বসাচ্ছি। তাহলে যেখানে এখানে রেখে দিই হোয়ার এক্স ইকুয়াল টু এক্স, একটা কি হবে, আচ্ছা হোয়ার এক্স ইজ অ্যান ইন্টিজার আর y is an acute angle, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ কি হবে, 180 ইন্টু এক্স প্লাস মাইনাস ওয়াই করতে হবে, ঠিক আছে। 180 ইন্টু এক্স প্লাস মাইনাস ওয়াই এই ফরম্যাটে সাজাতে হবে। তারপর কি করতে হবে, মানে যেখানে এক্স একটা ইন্টিজার হবে
ওয়াই একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? এক্স একটা ইন্টিজার, ওয়াই একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? তারপরে কি করতে হবে? স্টেপ টু করতে হবে, check the quadrant and put the sign as obtained. তাহলে আমরা কোয়াড্রেন্টটা চেক করব যে কোন কোয়াড্রেন্টে পড়ছে এবং সেই কোয়াড্রেন্টে যে গিভেন টি রেশিওটা আছে ওইটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, ঠিক আছে? তাহলে সেইটা দেখে আমরা বলে দিতে পারবো বা সেইটা দেখে আমরা লিখে নেব, ঠিক আছে? তাহলে এটা 1 নম্বর মেথড। আরেকটা মেথড হয় সেটা তোমাদেরকে এবারে বলবো, ঠিক আছে? এটা আমরা 1 নম্বর মেথড বললাম। আচ্ছা, এই 10টা যে দিলাম হয়ে যাবে তো বাড়িতে? খাতা খুলে দেখবে তো? দশটা যে দিলাম লিখে নিয়েছো খাতায়? হাত তুলো। দেখি কতজন হাত তুলে। হাত তুলো সবাই। হ্যাঁ, ভেরি গুড, সবাই করতে পারবে তাহলে। চলো। তাহলে পরের মেথডে যাই নাকি, না এটা একটু বলে দেবো? পরের মেথডে যাব। তাহলে এরপর নেক্সট মেথডে আমরা চলে যাচ্ছি। পরের মেথডটা বলছে এরকম, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। সাইন অফ, ছোট করে একটা এক্সাম্পল, 150 ডিগ্রি। আগেরটা কি করেছিলাম, কি করতে হতো আগের মেথডে? আচ্ছা, দুটো মেথডই আমি লিখে কম্পেয়ার করছি। আগের মেথড হলে তোমরা লিখতে সাইন অফ 180 ইন্টু 1 মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে? তো সেটা একটু যেন কঠিন হতো যে 180 ইন্টু সামথিং সাজাতে হবে, তারপর ডান দিকেরটাও আমাকে অ্যাকিউট অ্যাঙ্গেল করতে হবে, একটু ঝামেলা। আচ্ছা, এই মেথডটা আরো একটু সোজা। তাহলে এটাকে আমরা এইভাবে করবো না, একটা অন্য প্রসেসে বলবো, ঠিক আছে? সেটা হচ্ছে এরকম যে সাইন অফ, আগেরটা 180 ডিগ্রির মাল্টিপলে করেছিলাম, এটা করব 90 ডিগ্রির মাল্টিপলে, ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে? আগেরটাই করেছিলাম 180 ডিগ্রির মাল্টিপলে, এখানে করব 90 ডিগ্রি মাল্টিপলে, ঠিক আছে? 90 ডিগ্রি মাল্টিপলে করব আর ডান দিকে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল রাখবো। তাহলে এখানে কি হবে, এটা কি হবে, এটা হবে একটা ইন্টিজার, এটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল, এসসিইউটি, অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে প্রায় একই রকম, শুধু সাজানোটা আমাদের এখানে আলাদা। কি করব, 90 ডিগ্রির মাল্টিপলে সাজাবো প্লাস অ্যাকিউট অ্যাঙ্গেল করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করব, এখানে চেক করব যে এই যে ইন্টিজারটা আছে এটা অড আছে না ইভেন আছে। যদি এখানে অড থাকে তাহলে সেম ফাংশন বসবে। সেম ফাংশন বলতে এখানে যদি সাইন ছিল সাইন বসবে, সরি উল্টো বললাম। এটা যদি ইভেন ফাংশন থাকে তাহলে সেম টি রেশিও বসবে, সেম টি রেশিও, ঠিক আছে? সেম ট্রিগোনোমেট্রিক রেশিও। আর এটা যদি অড থাকে তাহলে এটা বসবে, তার
করসপন্ডিং কমপ্লিমেন্ট ফাংশন। ঠিক আছে, এটা সেম ফাংশন এখানে হবে কমপ্লিমেন্ট ফাংশন। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে ইন্টিজারটা আছে আমার কি আছে, একটা অড নাম্বার বলতে অড নাম্বার যখন আছে তখন কি করতে হবে, আমার এখানে সাইন ছিল, তো যেখানে সাইন ছিল সেটা কনভার্ট হয়ে যাবে কসে। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে ডান দিকে লিখে দিই কমপ্লিমেন্ট ফাংশন গুলো কোনটার কি হয়। তাহলে সাইনের কমপ্লিমেন্ট ফাংশন হচ্ছে cos, সিমিলারলি cos এর কমপ্লিমেন্ট ফাংশন হচ্ছে sin। আচ্ছা, tan এর কমপ্লিমেন্ট ফাংশন হচ্ছে cot, সিমিলারলি cot এর কমপ্লিমেন্ট হচ্ছে tan। আবার cosec এর কমপ্লিমেন্ট হচ্ছে sec, sec এর কমপ্লিমেন্ট সিমিলারলি cosec। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু 1 আছে, 1 মানে একটা অড নাম্বার বলতে সেজন্য সাইন থেকে cos হয়ে গেল। ঠিক আছে, তো cos অফ 60 ডিগ্রি। ঠিক আছে, cos অফ 60 ডিগ্রি, আর আমার সাইনের কিছু দেখাতে হবে। ঠিক আছে, সাইনটা এবার কোথা থেকে দেখবো। আচ্ছা, এখানে সাইনটা তোমরা বুঝতে পারবে না, সাইনটা এখানে পজিটিভ হবে। একটা অন্য এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, একটা এক্সাম্পল ধরো cos অফ 2 to 5, cos অফ 2 to 5 ডিগ্রি। এটাকে আমরা আগে সাজাবো cos অফ 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস করতে পারো, বা তোমরা এটাও করতে পারো যে 90 ডিগ্রি ইন্টু 3 মাইনাস 45 ডিগ্রি, এটাও তোমরা করতে পারো। cos অফ 90 ডিগ্রি ইন্টু 3 মাইনাস 45 ডিগ্রি, এটাও করতে পারো। তাহলে দেখো এখানে কি আছে, আমার 2 আছে। 2 মানে ইভেন ফাংশন মানে আমার এখানে cosটা cosই রয়ে যাবে, cos ছিল এখানে cos রয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আছে 45 ডিগ্রি, তাহলে এখানে 45 ডিগ্রি বসবে। এবারে ও রইল আমার সাইনের ব্যাপার। ঠিক আছে, সাইনটা দেখবো যে 2 to 5 টা কোথায় পড়ছে। 2 to 5 টা তোমরা জানো এরকম জায়গাটায় আসবে 2 to 5 ডিগ্রি। তাহলে 2 to 5 মানে cos অফ 2 to 5 কত হয়, পজিটিভ হয় না নেগেটিভ হয়, এটা আগে বলবো। cos অফ 2 to 5 এটা আমরা জানি যে নেগেটিভ হয়, সেজন্য এখানে cos এর আগে নেগেটিভ বসবে। আগেরটাই দেখো কত ছিল, 150 ডিগ্রি। 150 ডিগ্রি মানে তোমার কোথায় পড়বে, 150 ডিগ্রিটা এরকম জায়গায় পড়বে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালুটা কত হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি হয়, পজিটিভ হয়, সেজন্য আমরা এখানে পজিটিভ সাইন দিয়েছি। ঠিক আছে, এখানে দেখো এই যে cos এর ভ্যালুটা কি হয়, cos এর ভ্যালু থার্ড কোয়াড্রেন্টে কি হয়, নেগেটিভ হয়, সেজন্য আমরা এখানেও নেগেটিভ লিখবো। এবারে দেখো কি করেছি, ইনটু 3 করেছি, তাহলে আমরা এখানে সাইন লিখবো। কি মানে কি, cosটা সাইনে কনভার্ট হয়ে যাবে, মানে cos এর কমপ্লিমেন্ট এই যে দেখো সাইন কমপ্লিমেন্ট cos, তাহলে cosটা সাইনে কনভার্ট হয়ে গেল। আর তোমার ডিগ্রিটা কত, 45 ডিগ্রি, এখানে লিখবে 45। বুঝা গেল। তাহলে আগেরটা কি করেছিলাম যে আমাকে দ্বিতীয়বার আর সাইনটা দেখতে হচ্ছিল না, এখানে কিন্তু মানে সাইনটা দেখতে হচ্ছিল এটা অন্য জায়গায়। ঠিক আছে, এখানে সাইনটা তোমার দেখতে হবে যে পুরো টি রেশিওটার আগে কোন সাইনটা বসবে, সেটার জন্য তোমাকে দেখতে হবে। দেখো
cos of 2 to 5 এটা মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেজন্য থার্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ হয়, সেজন্য এই যে ফাইনাল যে ফাংশনটা আসছে সেখানে কিন্তু নেগেটিভ ভ্যালু চলে আসবে। ঠিক আছে, তাহলে মাইনাস কস অফ 45 ডিগ্রি কত হয়? মাইনাস 1/√2। সিমিলারলি এখান থেকে যদি বের করতে যাও তাহলে মাইনাস অফ এটা। প্রথমটাকে দেখো আমরা যদি অন্যভাবে সাজাই, প্রথমটাকে যদি আমরা অন্য এইভাবে সাজিয়ে লিখি, দেখো সাইন অফ (90° into 2 minus 30°) এইভাবে যদি সাজাই তাহলে দেখো কি আসবে। এই দেখো এখানে 2 আছে, 90° into 2, তাহলে আমার কি আসবে? সাইন চলে আসবে, সাইন অফ এই যে 30°, সাইন অফ 30°। আচ্ছা, এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা কিভাবে করব? দেখো 150টা কোথায় আছে? 150টা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সাইন কি হয় সেকেন্ড কোয়াড্রেন্টে? পজিটিভ হয়, সেজন্য এটা প্লাস 30°। আর সাইন 30°-র ভ্যালু কত আমরা জানি? হাফ হয়। আর cos 60ও ঠিক সেম ভাবে হাফ হয়। বোঝা গেল? সাইন অফ 150°-র ভ্যালু হবে হাফ, আর cos অফ 2 to 5 এর ভ্যালু হবে -1/√। ঠিক আছে, আচ্ছা আরো এক্সাম্পল করি এক দুটো, তাহলে বুঝতে পারবে। এই আগের এক্সাম্পল গুলোই নিচ্ছি এক দুটো, ঠিক আছে। ধরো আমরা নিচ্ছি tan of 300°, tan of 300°। তাহলে tan of 300° কে তোমরা একটু সাজিয়ে রাখো, কিভাবে সাজাতে পারি? 90 ইন্টু কত করবো? আর এর সাথে প্লাস বা মাইনাস যে কোনো একটা করতে পারো তোমরা। এটা সাজাও, সাজিয়ে বলো তো কে কেমন সাজাতে পারছো। এটাকে দুরকম ভাবে সাজাতে পারি। এক সাজাচ্ছি tan of 90° into 4, তার ফোর্থ। ঠিক আছে, তাহলে আমার 360° মানে এরকম একটা অ্যাঙ্গেল আসবে। এটা তোমার 300°। ঠিক আছে, তাহলে 300°টা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, ওখানে কিন্তু tan এর ভ্যালুটা নেগেটিভ হয়। ঠিক আছে, তাহলে tan এর ভ্যালুটা নেগেটিভ হয়, তাহলে আমি প্রথমে এখানে লিখে দিচ্ছি নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে মাইনাস, এবারে দেখো 4 আছে এখানে, 4 মানে কি? ইভেন। তাহলে ইভেন মানে টেনটা টেনই থেকে যাবে। আচ্ছা, আর কত? 60°। তাহলে কত আসবে? tan of 60° মানে √3 মাইনাস অফ √3। আচ্ছা, এইটা সলভ করে দেখো কি আছে। তাহলে এখানে 3 আছে, 3 মানে tan এর করসপন্ডিং ভ্যালু, সরি করসপন্ডিং কমপ্লিমেন্ট ভ্যালু বা কমপ্লিমেন্ট ফাংশন। তাহলে tan এর কমপ্লিমেন্ট ফাংশন কি হয়? কট হয়ে যায়। মাইনাসটা কেন দিলাম? কোথায় পড়েছে? এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়েছে। ঠিক আছে, তাহলে মাইনাস কট অফ 30°। কত আসবে? মাইনাস অফ √3। তুমি যে কোনো একটাই করো, দেখবে তোমার অ্যান্সারটা কিন্তু সেমই আসছে। ঠিক আছে, তোমরা করো একইভাবে, কয়েকটা দিচ্ছি। কট অফ 135° করো, কট অফ 135°। নেক্সট করো tan অফ 570°।
কোসেক অফ 330 ডিগ্রি আর একটা করো সেক অফ 510 ডিগ্রি। এই প্রসেসটাই করবে, যে সেকেন্ড প্রসেসটা যে দেখালাম এই সেকেন্ড প্রসেস দিয়ে করবে, ঠিক আছে? এই চারটে ভ্যালু বের করবে। আমি এখানে দুটো দেখালাম মানে তার কোনো মানে নেই তোমাদেরকে দুটো করতে হবে। যদি এই প্রথমটা করো, ঠিক আছে, আইদার এই এই এতটা করবে, নাহলে এখান থেকে গিয়ে এইটা করবে, যে কোনো একটা, ঠিক আছে? আমি এখানে দুটো দেখালাম বলে তোমাদেরকে দুটো করার দরকার নেই, আমি দুটো দেখি করে দেখালাম, যে দুটোতে যেভাবেই করো তোমরা একই অ্যান্সার আসবে এখানে। ঝটপট বের করে ফেলো। দুইয়েরটা বলছো -1, তিনেরটা 1/√3, চারেরটা বলছো মাইনাস কোসেক 30 মানে মাইনাস সাইন 30 মানে 1/2, তাহলে কোসেক 30 -2, চারেরটা বলছো -2, পাঁচেরটা মাইনাস সেক 30 তাহলে -2/√3, তাই তো? চলো দেখে নেওয়া যাক কি আসছে। তাহলে cot 135 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি cot অফ 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 45 ডিগ্রি। তাহলে এখানে কি 1 কি ওয়াট, তাহলে এটা হয়ে যাবে tan অফ 45 ডিগ্রি। আচ্ছা, 135 টা কত, কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্ট এরকম জায়গায় 135 ডিগ্রি, তার মানে এখানে একটা নেগেটিভ সাইন বসবে, ঠিক আছে? মাইনাস অফ tan 45 ডিগ্রি, তার মানে এটা হবে -1, ঠিক আছে? রাইট অ্যান্সার। আচ্ছা, tan 570 ডিগ্রি, তাহলে tan 570 ডিগ্রি মানে তাহলে 90 ইন্টু 90 ডিগ্রি ইন্টু 6 করে দিই, প্লাস 30 ডিগ্রি, তাহলে কত আসবে? 90 ইন্টু 6, 6টা কি ইভেন হচ্ছে, ইভেন মানে ট্যানটা ট্যানই থেকে যাবে, তাহলে tan অফ 30 ডিগ্রি। এবারে বলো 570টা কোথায় আসছে? 570টা কোথায় আসবে? আর কোয়াড্রেন্টে আসছে 570, কারণ দেখো এই যে এখান থেকেই বের করে নিতে হবে 90 ইন্টু 6, 90 ইন্টু 1, 90 ইন্টু 2, 90 ইন্টু 3, 90 ইন্টু 4, তারপর 90 ইন্টু 5, 90 ইন্টু 6, এখানে শেষ হচ্ছে। আচ্ছা, প্লাস 30 ডিগ্রি মানে এরকম জায়গা, তাহলে তোমার এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছ এটা কত হবে? 570 ডিগ্রি। তাহলে এটা আমার পজিটিভ থেকে যাবে, কারণ থার্ড কোয়াড্রেন্টে ট্যান বা কট পজিটিভ হয়। আরেকটা বলেছে কোসেক 330 ডিগ্রি, কোসেক 330 ডিগ্রি, তাহলে এটা করতে পারো, সরি, কোসেক 90 ইন্টু -30, তোমরা অনেকে হয়তো প্লাস দিয়ে করেছো, আমার ইচ্ছে হচ্ছে মাইনাস দিয়ে করবো, কোনো অসুবিধা নেই, একই আসবে। তাহলে কত হবে? কোসেকটা কোসেকই রয়ে যাবে, কারণ এটা 2 আছে মানে ইভেন আছে, তাহলে কোসেক কত হবে?
30 ডিগ্রি। এটা প্লাস হবে না মাইনাস হবে? দেখো তো কোন কোয়াড্রেন্টে আসছে, 330টা কোন কোয়াড্রেন্টে আসছে? এখানে দেখো, তাহলে 90 ইন্টু 2, 90 ইন্টু 2, 90 ইন্টু 1, এখানে 90 ইন্টু 2, এত দূর এলাম, তার তার থেকে -30, মানে এরকম জায়গায়, ও সরি 330, 90 ইন্টু 4, ঠিক আছে, একটু কারেকশন করবে, 90 ইন্টু 4, 90 ইন্টু 4, সরি এটা 2 নয়, 90 ইন্টু 4 হবে, ঠিক আছে, এটা 90 ইন্টু 4 কারেকশন করবে। তাহলে কোয়াড্রেন্টটা আমার তাহলে এটা হচ্ছে না, কোয়াড্রেন্টটা তাহলে কত হবে, 90 ইন্টু 4, 90 ইন্টু 4 মানে 90 ইন্টু 1, 90 ইন্টু 2, 90 ইন্টু 3, 90 ইন্টু 4, সেখান থেকে আবার মাইনাস যাব 30 ডিগ্রি, মানে এইখানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কোসেক কি হয়, কোসেক নেগেটিভ হয়, তাহলে এখানে মাইনাস চলে আসবে, ঠিক আছে, তাহলে মাইনাস কোসেক 30 মানে মাইনাস 2, এই যে তোমার অ্যান্সার আছে, এই দেখো এটাই আছে। চলো এবার 5-এরটা দেখে নিই, কি বলেছে, সেক অফ 510, তাহলে সেক অফ 90 ইন্টু 6 করে দিই, 90 ইন্টু 6 মাইনাস -30, ঠিক আছে, 90 ইন্টু 6 -30, 954, 540 -30, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এটা 6 আছে, মানে সেকটা সেকই থেকে যাবে। আচ্ছা, সেক অফ 30 ডিগ্রি, মানে প্লাস হবে না মাইনাস হবে, কোন কোয়াড্রেন্টে আসছে আমাকে দেখতে হবে সেটা। তাহলে 510 কোন কোয়াড্রেন্টে আসছে, 90 ইন্টু 6, আচ্ছা 90 ইন্টু 6, তাহলে 90 ইন্টু 1, 90 ইন্টু 2, 90 ইন্টু 3, 90 ইন্টু 4, তাহলে 90 ইন্টু 5, 90 ইন্টু 6, আচ্ছা এখান থেকে কি আবার নেগেটিভে যাচ্ছে 30, মানে এইরকম যায়। সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সেক কি হয়, নেগেটিভ হয়, তাহলে মাইনাস সেক 30 ডিগ্রি, সরি হ্যাঁ মাইনাস সেক 30 ডিগ্রি, মাইনাস সেক 30 ডিগ্রি ভ্যালু হবে মাইনাস অফ 2/√3, ঠিক আছে, ভেরি গুড, তোমরা ঠিকই বলেছো। তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ওই যে প্রথমে যেগুলো দিয়েছিলাম ওগুলো মেথড 1 এ করবে, মেথড 2 তেও করবে, দুটো মেথডে তোমরা ট্রাই করবে, ঠিক আছে, দুটো দুটো মেথডে বের করে দেখবে যে দুটোতেই সেম অ্যান্সার আসছে কিনা, ঠিক আছে। চলো এটা তোমাদের হোমওয়ার্ক, তাহলে এটা লিখে দিই কিভাবে আসছে। মেথড 2, তাহলে স্টেপ 1 কি করতে হবে, স্টেপ 1 লিখে নাও, এক্সপ্রেস the angle as multiple of 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির মাল্টিপলে আগে করতে হবে, 90 ডিগ্রি মাল্টিপলে মানে লিখো দ্যাট ইজ 90 ডিগ্রি ইন্টু এখানে এক্স প্লাস মাইনাস ওয়াই, বা এখানে ওয়াই না করে থিটাও করতে পারো, অসুবিধা নেই। তাহলে যেখানে where x is an integer and y is an acute angle,
ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এক্সপ্রেস করব। তারপরে আচ্ছা, এটা স্টেপ 1। স্টেপ 2 কি করব? স্টেপ 2 করব check the quadrant and check the quadrant, এতটাই না, ঠিক আছে। কোয়াড্রেন্ট চেক করতে হবে। স্টেপ 3 তে লেখো, স্টেপ 3 তে কি করবে? Put the sign as per the original function। আর কি করতে হবে? চেক দ্য কোয়াড্রেন্ট। আচ্ছা, এখানে লিখে দাও and take key ratio as even or odd using x। এক্স টাকে দেখে তোমরা ইভেন বা অড সেটা লিখবে, ঠিক আছে। আর কোয়াড্রেন্ট দেখবে, আর সাইনটা, সাইনটা কি করবে না, কোয়াড্রেন্ট দেখে সাইনটা তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তোমরা যদি বুঝে নাও এই মেথডটা কি লেখা আছে অতটা দেখার দরকার নেই, ঠিক আছে, বুঝে নিলেই হচ্ছে। ফার্স্ট করতে হবে তোমাকে, কি করতে হবে না, এই যে এক্সটা দেওয়া আছে সেটা আগে দেখতে হবে, এক্সটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে, ঠিক আছে। তাহলে এক্স যদি পজিটিভ আসে, সরি, এক্স যদি ইভেন আসে, যে ইভেন, তাহলে কি ওই ফাংশনটা সেম রয়ে যাবে। আর যদি অড আসে তাহলে তার কমপ্লিমেন্ট ফাংশন হয়ে যাবে, ঠিক আছে। আর কি করতে হবে, যে কোয়াড্রেন্ট দেখে তোমাকে সাইনটা দিতে হবে, ঠিক আছে। এটা তো তোমরা আগে আগে যেরকম করেছিলে সেরকম করবে, কোয়াড্রেন্ট দেখে সাইন সব জায়গাতেই থাকবে। আর ইভেন অড দেখে ওই ওই ফাংশনটা হবে না কমপ্লিমেন্ট ফাংশন হবে, তোমাদেরকে এটা দিতে হবে, ঠিক আছে। জাস্ট লিখে দিলাম। চলো একটা প্রবলেম করা যাক। এক্সাম্পল এরকম find the value of sine square pi by 16 plus sine square 3 pi by 16 plus sine square 5 pi by 16 plus sine square 7 pi by 16। এই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। এইটা করার আগে তোমাদেরকে একটা মনে বলা হয়নি, একটা জিনিস দেখে নাও একটু।
যে ভ্যালু অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন at π/2 মাইনাস থিটা, π/2 মাইনাস থিটা এরকম থাকলে সেই ফাংশনটা কি হয়ে যাবে? আমরা চারটা কোয়াড্রেন্টে কোথায় পড়লে কোথায় মানে লাই করলে কি আসবে সেটা আমরা দেখলাম। এবার একটু দেখে দেবো π/2 মাইনাস থিটা এরকম যদি থাকে, একটা সার্কেল ড্র করে নিই। ঠিক আছে? একটা সার্কেল ড্র করে নিলাম। ধরো এখানে একটা কোনো পয়েন্ট আছে P, যার কোঅর্ডিনেট হচ্ছে xy। ঠিক আছে, এটা P পয়েন্ট নিলাম যার কোঅর্ডিনেট হচ্ছে xy। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ধরো, এই অ্যাঙ্গেলটা আমার থিটা। ঠিক আছে, আমি যদি এরকম ভাবে আর একটা অ্যাঙ্গেল ড্র করি, এইটা আমি থিটা, এইটা আমার থিটা হবে, এরকম একটা লাইন ড্র করবো। ঠিক আছে, সেই পয়েন্টটার নাম দিলাম আমরা কিউ, এই পয়েন্টটার নাম দিলাম কিউ। তাহলে দেখো আমরা কি এটা বলতে পারি এর কোঅর্ডিনেটটা হবে y, x? এটা কি বলতে পারি যে এর কোঅর্ডিনেটটা কত হবে? না y, x। কেন বলতো? আচ্ছা দেখো, এটা যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, ঠিক আছে, তাহলে কি হতো? মানে এইটা হয়ে যেত x, এটা হতো y। দেখো y যেখানে আছে তার অপোজিটে আমার থিটা আছে, তাহলে আমি বলতে পারি এখানেও এটা যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এইটা হবে আমার y, এটা হয়ে যাবে আমার x, তাই না? তো আমি y এর কোঅর্ডিনেট কি লিখতে পারি? y, x, জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে x আর y টা। ঠিক আছে, তাহলে দেখো আমি একটা, আচ্ছা এটা ধরো ও পয়েন্ট, ও পি যে লাইনটা পেয়েছি, ও পি পয়েন্টে যে পেয়েছি তার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই। একইভাবে কিউ পয়েন্ট একটা নিয়েছি, তার কোঅর্ডিনেট কত হয়ে যাবে? ওয়াই, এক্স। তোমরা ফিগারটা দেখে বুঝতে পারছো কিনা? তাহলে দেখো এরপর আমি নিব, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা বলতে, আচ্ছা ধরো এই পয়েন্টটা এ, এটা এ পয়েন্ট, তাহলে এ ও কিউ, এটা তোমার এ পয়েন্ট, তাহলে এ ও কিউ এই অ্যাঙ্গেলটা কত হবে কেউ বলতে পারবে? 90 minus theta. 90 মাইনাস থিটা, ভেরি গুড। তাহলে অ্যাঙ্গেল এ ও কিউ ইকুয়ালস টু কত হয়ে যাবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, কারণ দেখো পুরো এই যে এই অ্যাঙ্গেলটা কত? থিটা, তাহলে এইটা আমার হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা বা
π/2 মাইনাস থিটা, এই যে আমার যেটা দরকার। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে বের করবো যে π/2 মাইনাস থিটাতে ভ্যালুটা কত আছে। π/2 মাইনাস থিটাতে ভ্যালুটা কত আছে। আচ্ছা, এখানে দেখো আমরা যদি বের করতে যাই সাইন অফ π/2 মাইনাস থিটা, ঠিক আছে। আচ্ছা, আমি তার আগে জাস্ট সাইন থিটা কস থিটা এগুলো বের করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সাইন থিটা এখানে কত লিখতে পারি, সাইন থিটা দেখো, সাইন থিটা মানে কত হবে ওয়াই ওয়াই। আচ্ছা, ধরো আমি এটা ইউনিট সার্কেল নিয়েছি, ইউনিট সার্কেল, ইউনিট সার্কেল মানে রেডিয়াসটা 1 হবে, তাহলে এই রেডিয়াসটা তোমাদের 1 হবে, এই রেডিয়াসটাও 1। ঠিক আছে, রেডিয়াসটা 1 নিলাম, তাহলে বলো এখানে সাইন থিটার ভ্যালুটা কত, মানে সাইন থিটা সমান কি লিখতে পারি। সাইন থিটা সমান আমরা এখানে লিখতে পারি যে y/1 পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, হাইপোটেনিউজটা 1, তাহলে সাইন থিটার ভ্যালুটা কত y। আচ্ছা, cos থিটা, cos থিটার ভ্যালু কত হবে, তাহলে x/1 মানে বেস বাই হাইপোটেনিউজ, তাহলে এটা x চলে আসবে। আচ্ছা, tan থিটা, tan থিটার ভ্যালুটা কত আসবে x/y। ঠিক আছে, এরপরে যদি আমরা বের করতে যাই সাইন অফ π/2 মাইনাস থিটা সমান কত হবে, সাইন অফ π/2 মাইনাস থিটা, π/2 মাইনাস থিটা মানে আমার এই যে অ্যাঙ্গেলটা তৈরি করেছি, এর মানে কি আমাকে একটা পারপেন্ডিকুলার ড্র করে নিই যদি এখান থেকে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে, একটা পারপেন্ডিকুলার ড্র করে নিলাম, তাহলে আমি এই পয়েন্টটার নাম দিচ্ছি, পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি ধরো বি, এটা তোমার বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো কিউ পয়েন্টে আমার কি, কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা কত y, x, এই যে y, x, তাহলে বলো দেখি সাইন π/2 মাইনাস থিটা এটা আমি কি লিখতে পারি, এই যে বাম দিকটা যেমন ভাবে লিখেছিলাম তাহলে এইভাবে মানে স্মল x আর স্মল y এই কোঅর্ডিনেট হিসাবে আমরা কি লিখতে পারি, সাইন π/2 মাইনাস থিটা। সাইন অফ থিটা কি হয় আমাদের পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ হয়, এখানে পারপেন্ডিকুলারটা কত, পারপেন্ডিকুলারটা হচ্ছে কিউবি। ঠিক আছে, তাহলে কিউবি বাই ও কিউ এটা লিখতে পারি, তাহলে কিউবির ভ্যালুটা কত, কিউবি বলো কিউবির ভ্যালুটা কত হবে, এক্স হবে না ওয়াই হবে, কিউবির ভ্যালুটা এক্স হবে না ওয়াই হবে, তো বলতে পারবে কিউবির ভ্যালুটা এক্স হবে না ওয়াই হবে, এই যে এখান থেকে দেখো, এখান থেকে দেখে বলো ওয়াই হবে না এক্স হবে। আরো আইডিয়া, দেখো এক্স কমা ওয়াই বলেছে, এক্স কমা ওয়াই মানে তোমার এই যে লেন্থটা, এই লেন্থটা বলতে মানে ও থেকে বি পর্যন্ত। ঠিক আছে, এইটা তোমার হয়ে যাচ্ছে ওয়াই, আর এই যে এই যে লেন্থটা এটা তোমার দেওয়াই আছে এক্স, যে তোমার এখানে এটা কি ওয়াই আর এটা তোমার এক্স, তার মানে কিউবি, কিউবির ভ্যালুটা কত লিখতে পারি এক্স, কিউবির ভ্যালুটা লিখবো এক্স, ভেরি গুড, এক্স হবে। ঠিক আছে, আর ও বি, ও বি দেখো ও বি, ও বির ভ্যালুটা হয়ে যাবে ওয়াই। ঠিক আছে, সরি আমি ভুল লিখলাম, ও বি হবে না ও কিউ হবে, লাইনের জন্য কি হয় ও কিউ হয়, ও বি
সরি কিউবি বাই ও কিউ, ঠিক আছে। তাহলে এটা ও কিউ মানে কত 1 হবে, রেডিয়াসটা 1, রেডিয়াসটা 1, তাহলে x বাই 1 সমান x বাই 1। sin পাই বাই 2 মাইনাস থিটা সমান কত পাচ্ছি x। আবার বাম দিকে দেখো x মানে কত, এই যে cos θ। এটা সমান লিখতে পারি cos θ। তাহলে আমি কি পাচ্ছি sin পাই বাই 2 মাইনাস থিটা সমান পেয়ে গেলাম cos θ। এবারে দেখো এবার আমরা বের করব cos অফ পাই বাই 2 মাইনাস থিটা। cos of pi by 2 minus theta, cos of pi by 2 minus theta মানে কত? আচ্ছা এখান থেকে দেখো তাহলে OB বাই OQ হবে, এই ফিগার থেকে দেখো OB বাই OQ, তাই তো। বেস বাই হাইপোটেনিউজ হয়, তাহলে বেসটা কত OB, 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য বেসটা কত হয়ে যাচ্ছে OB হয়ে যাচ্ছে, আর হাইপোটেনিউজটা কত OQ। তাহলে OB এর ভ্যালু কত, OB এর ভ্যালু হচ্ছে y আর OQ এর ভ্যালু 1। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি cos of pi by 2 minus theta সমান y। তাহলে y সমান আমরা কত পাচ্ছি, এই যে দেখো বাম দিকে বের করে রেখেছি sin theta। তাহলে আমরা কি পেলাম sin of pi by 2 minus theta সমান পেলাম cos theta, cos of pi by 2 minus theta সমান পেলাম sin theta। আচ্ছা একইভাবে যদি আমরা tan theta বের করতে চাই, মানে tan of pi by 2 minus theta এটা বের করো, তাহলে কত পাবে tan of pi by 2 minus theta মানে বলো দেখি এই ফিগার থেকে কি লিখতে পারি এই ফর্মে, মানে এই ত্রিভুজটার ও বি কিউ ত্রিভুজটার সাইড ধরে বলো কোনটা বাই কোনটা লিখতে পারি, কোন সাইড বাই কোন সাইড। cos of pi by 2 minus theta তে যেমন লিখেছিলাম OB বাই OQ, সেরকম এখানে tan of pi by 2 minus theta সমান কি লিখতে পারি, কেউ বলতে পারবে? তিনটে তো সাইড আছে OB OQ আর BQ, তাহলে কোনটা বাই কোনটা হবে এটা বলো আমাকে। BQ বাই OB, BQ বাই OB, BQ বাই OB, ভেরি গুড, BQ বাই OB। tan এর জন্য কি হয় যে হাইট বা পারপেন্ডিকুলার বাই বেস হয়, তাহলে পারপেন্ডিকুলারটা কত এখানে BQ আর বেসটা কত OB, x বাই y, ঠিক আছে x বাই y হবে। তাহলে BQ মানে কত, BQ মানে তো এখানে x আর OB মানে y, ঠিক আছে তাহলে x বাই y। BQ এটা একটু উল্টো বললে, এটা হবে না, এটা tan অফ পাই বাই 2 মাইনাস থিটার জন্য হবে। একটু ভুল হয়ে গেল, ঠিক আছে এটা এটা হবে না, এটা তোমাকে লিখতে হবে লিখেছিলাম এটা কি আছে সমবায় হ্যাঁ ভূমি? ঠিকই আছে, ঠিক আছে বলুন। এটা cos থিটা, ঠিক আছে, আর cos অফ পাই বাই 2 মাইনাস থিটা সমান sin থিটা। আচ্ছা
tan of π/2 মাইনাস থিটা এটা সমান পাচ্ছি cot থিটা। আচ্ছা, আবার cosec of, তোমরা যদি এটা করে দেখো cosec of π/2 মাইনাস থিটা এটা পাবে sec থিটা। আবার sec of π/2 মাইনাস থিটা সমান কত পাচ্ছ? cosec থিটা। আর cot of π/2 মাইনাস থিটা সমান পেয়ে যাবে tan থিটা। ঠিক আছে, দেখে নাও। sin of π/2 মাইনাস থিটা সমান পাচ্ছ cos থিটা। cos of π/2 মাইনাস থিটা সমান পাচ্ছ sin থিটা। tan of π/2 মাইনাস থিটা সমান পাচ্ছ cot থিটা। ঠিক আছে, এইটা পেলাম যে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল গুলোর জন্য কি হয়। ঠিক আছে, আরেকটা দেখবো যে নেগেটিভ অ্যাঙ্গেল গুলোর জন্য কি হয়, নেগেটিভ অ্যাঙ্গেল গুলোর জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা পাচ্ছি আমরা কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল গুলোর জন্য। ঠিক আছে, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল বা π/2 মাইনাস থিটা এটা আমরা কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল বলবো। কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল গুলোর জন্য এরকম ভাবে পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো নেগেটিভ অ্যাঙ্গেল গুলোর জন্য আমি দেখাচ্ছি।